ইরানে আবারও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ। তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের উপর আবারও এ হামলা হতে পারে। সোমবার 30 জুন ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 29 জুন রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি বলেন, বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল আমেরিকার সঙ্গবদ্ধ হওয়ার জন্য সংক্ষিপ্ত সময়কাল মাত্র এবং তারা শিগগিরই ইরানের বিরুদ্ধে তাদের আক্রমণ পুনরায় শুরু করবে। সাক্ষাৎকারে মোত্তাকি আরও বলেছেন, প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত দেয় যে মার্কিন সহায়তায় ইসরায়েলে হামলা পরিচালনা করবে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিকে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং সর্বোত্তম করার একটি উপায় হিসেবে দেখে নিয়েছে বলে সতর্ক করেছেন ইরানি এই বিশেষজ্ঞ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। টানা 12 দিনের সংঘাত শেষে গত 24 জুন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যে কোনো সময় এই যুদ্ধবিরতি বাতিল হয়ে যেতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। 13 জুন ইসরায়েল ইরানে হামলা করে। এরপর 22 জুন ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি সম্পৃক্ত হয় ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। ইরানে মাটির নিচের পারমাণবিক স্থাপনা ফর্দ সহ গুরুত্বপূর্ণ 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে ধারণা করা হয়, ইরানে পরমাণু ধ্বংস করতে খুব একটা সফলতা পায়নি যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরান পরমাণু সমৃদ্ধকরণ করছে এমন কোনো প্রমাণ যদি পরে পাওয়া যায় তবে তেহরানে আবারও হামলা করা হবে। ডেস্ক রিপোর্ট, জয় জয়দিন।